বিশ্ববিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের নিচে বসলেন। বসার পর গাছের উপর থেকে একটা ফাঁকি পায়খানা করে দিল। বাইজিদ বুস্তামি মাথাটা বাঁকা করে তাকাইল। বাইজিদ বুস্তামির জীবনের ভিতরে পাওয়া যায়, বাইজিদ বুস্তামি যখন জালালি তবিয়তে ফাঁকির দিকে তাকাইছে, চোখের পাওয়ারে ফাঁকির গায়ের ভিতরে আগুন ধরে গেছে। বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু আরাম স্বাভাবিক হওয়ার জন্য গাছের নিচে বসছে। আল্লাহর কুদরত, গাছের উপর থেকে একটা ফাঁকি পায়খানা করে দিয়েছে। বাইজিদ বুস্তামির জুব্বাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। জালালি তবিয়তে ফাঁকির দিকে তাকানোর সাথে সাথে আরে ওলির চোখের পাওয়ারে গরমে ফাঁকিটার গায়ে আগুন ধরে গেছে, ফাঁকিটা জ্বলে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই দিন শেষ। অনেকদিন পরে বাইজিদ মরুভূমিতে হাঁটতেছেন, হাঁটতে 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 আসর আজান দিচ্ছে। তো ডানে দেখে কোনো ঘরবাড়ি নেই, পিছনও ছিল না, বামেও নাই। নজর করে দেখি সামনে অনেক দূরে একটা ঘরবাড়ি দেখা যায়। তো ঘরবাড়ি আছে মানে মানুষ আছে, মানুষ আছে মানে পানি আছে। এটা হলো মানতিক। আপনারা ভার্সিটিতে যুক্তিবিদ্যা পড়ছেন, আমরা ভার্সিটি যুক্তিবিদ্যা পড়ছি, মাদ্রাসা আবার মানতিক হুজুর এখানে আছেন। ঘর আছে মানে মানুষ আছে, মানুষ আছে মানে পানি আছে, কারণ পানির অপর নাম কি? জীবন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন এখানেও নামাজ পড়লে আসর আজান দিছে, তায়াম্মুম করা লাগবে। তো শরীয়তের মাসলা হলো তায়াম্মুম করে ওযু করে নামাজ পড়তে, তায়াম্মুম করে নামাজ পড়লে পানি ফেলে কিন্তু তায়াম্মুমের হুকুম বাদ হয়ে যায়। হুজুর এখানে আছে, আবার ওযু করে পানি দিয়ে নামাজ পড়তে হবে। এই মাসলা কিন্তু সারি মাযহাবে একমত, জানেন কিনা আমি জানি না। যেমন কোন কারণে যদি তায়াম্মুম করে কি করেন, নামাজ পড়েন, ওই নামাজের ওয়াক্ত থাকা অবস্থায় পানি পাইছেন বা আপনার তায়াম্মুমের হুকুম বাদ হইছে, সুস্থ হয়ে গেছেন, ওই পুরা নামাজটা বাতিল হয়ে যাবে, আবার নতুন করে ওযু করে নামাজ পড়তে হবে। এটা সারি মাযহাব কিন্তু মাসলা একমত। তো বাইজিদ বুস্তামি চিন্তা করলেন আমি তায়াম্মুম করে নামাজ পড়বো না, দেখি সামনে আগাই। গিয়ে দেখে ঘর পরিপাটি করা, পর্দা টর্দা দেওয়া। বলল ঘরে কেউ আছেন? আমি বাইজিদ বুস্তামি, আমার একটু পানি দেন, ওযু করবো, আসরের নামাজ পড়বো। কোন আওয়াজ নাই। বাড়িতে কি কেউ নাই? একটু পানি দেন, ওযু করবো, আসরের নামাজ পড়বো। আওয়াজ নাই। রাগ হয়ে গেছে। বাড়িতে কি কেউ নাই? আমি একটু পানি চাচ্ছি, পানি দেন, ওযু করবো, নামাজ পড়বো। বাইজিদ বুস্তামির জীবনের ভিতরে পাওয়া যায়, বাইজিদ বুস্তামি যতটা রাগ ততটা নরম সুরে একটা মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, বাইজিদ বুস্তামি রে, চোখ লাল করবা না, গরম হইবা না, এটা ফাঁকি নয় রে বাইজিদ, তুমি গরম চোখে তাকাইলে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ করে আল্লাহ কবে ফাঁকি মারছি আমারও তো মনে নাই। আর এই মহিলা, আমি যেদিন ফাঁকি মারছি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ ছিল না, আল্লাহ দেখছে, এতে মহিলা। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলে মা গো, কতদিন আগে ফাঁকি মারছি আমারও তো মনে নাই, আর যখন ফাঁকি মারছি পৃথিবীর কোনো মানুষ ছিল না, আল্লাহ দেখেছে আমি বাইজিদ মেরেছি। আপনি মহিলা হয়ে কিভাবে দেখলেন? ঠিক আছে, আপনি আমার মা, আমি বাইজিদ আপনার সন্তান, আগে একটু পানি দেন, ওযু করি, নামাজ পড়ি, তারপরে কথা হবে। মহিলাটা বলে বাইজিদ রে, মহিলাটা বলে বাইজিদ রে, প্রথম যখন পানি দিয়েছো আমার কাছে বদনাটা ছিল না, আমার জগ ছিল না, আমি তাড়াতাড়ি করে জগ আমার হাতে নিছি। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিয়েছো তাড়াতাড়ি ভিতর বাড়িতে আমি টিউবওয়েল থেকে পানি নিতেছিলাম। তৃতীয় ডাক যখন দিয়েছো পানি আনতে আনতে তুমি রাগ হয়ে গেছো। ও বাইজিদ রাগ করিও না, আমারে বদদোয়া দিও না। পর্দার আড়াল থেকে পানিটা দিলেন। বাইজিদ বুস্তামি আসরের নামাজ পড়লেন। নামাজের পর দোয়া মুনাজাত করে নামাজের মুসল্লায় বসে বলে, ও মা গো, আমি বাইজিদ কতদিন আগে পাখি মেরেছি আমারও তো মনে নাই। মা, আপনি মহিলা মানুষ, এই ঘর থেকে আমার পাখি মারা কিভাবে দেখলেন? না বললে আমি বাইজিদ আজকে আর যাব না। আল্লাহু আকবার। মহিলা পড়লেন বিপদে, বাইজিদ না গেলে পুরুষ মানুষ তার আদর আপ্যায়নে সুন্নতের খেলাফ হবে, কষ্ট হবে, বিদায় দেওয়া দরকার। মহিলা বলে বাইজিদ রে, ও বাইজিদ, তুমি যখন গাছের নিচে বসেছো আরাম করার জন্য, আমি মহিলা তখন মুরাকাবা অবস্থায় ছিলাম। আমি মহিলা মুরাকাবার ভিতরে বসে বসে রে, ও বাইজিদ, তোমার গাছের নিচে বসাটা, তোমার অবস্থান, তোমার ফাঁকি মারাটা সব আমি দেখেছি। বাইজিদ বলে মা,
ও মা, আমি তো আগে বুঝেছি আপনি দেখেছেন, আমি জানতে চাই ঘরের ভিতরে পর্দার ভিতরে থেকে আমার ফাঁকি মারাটা আপনি দেখলেন, এই যোগ্যতা অর্জন করলেন কি দ্বারা? এই যোগ্যতা অর্জন করলেন কি দ্বারা? মহিলা বলেন, বাইজিদ রে, ও বাইজিদ, এই যে তোমার পাখি মারা আমার ঘর থেকে দেখেছি, 3টা আমল ঠিক থাকার কারণে। সবাই বলেন কয়টা? মা বোন অন্তরে কান লাগায় শুনতে হবে, কয়টা? 3টা আমল। মহিলা বলে, আমার 3টা আমল যেদিন থেকে শুরু করছি এখন কোনোদিন ছেড়ে দেই না, মরণ পর্যন্ত ছাড়ার নিয়ত নাই। ও বাইজিদ, 3টা আমার ঠিক থাকার কারণে। 1 নম্বরে, যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে আমি মহিলা আজ পর্যন্ত আউয়াল ওয়াক্ত ছাড়া আখের ওয়াক্তে নয়, প্রত্যেকটা নামাজ আমি আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে তাকবীরুল সাইদ পড়েছি। অর্থাৎ আমি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করি। 1 নাম্বার, সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে, আমি মহিলা খাস পর্দা করি, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে, আমি 3 নম্বরে আগে কিন্তু সব 3টা বিষয় কথা আগে বলে ফেলছি। স্বামীর খেজমত, স্বামী খুশি, এই অবস্থা মারা গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আর মহিলা স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে বাস্তবে স্বামী কি ভালো, তাহলে আমরা স্বামীর খেজমত করব, স্ত্রীর হকগুলো আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং খাস পর্দা করব। আল্লাহ আমাদের কবুল করুন।